ফাইনালি রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমি একবার মেকআপ করে আবার তুলেছি, আবার করেছি। বাড়ির সবাই চিল্লাচ্ছে, মানে সবার উপর সবাই চিল্লাচ্ছে, বিশেষ করে মেয়েদের উপর। ছেলেরা একটু চিল্লাচ্ছে কারণ মেয়েরা অনেকটাই লেট করে ফেলেছে, এখন 9টা বাজে। আমি যাচ্ছি, ঠিক আছে। আর এই যে আমাদের বিয়ের গেট সাজিয়েছে। এখন ব্লগটা করছি না, হ্যাঁ আমি আগে যাই, সব কিছু ঠিকঠাক করে নিই, তারপর ব্লগটা। এখানে এসে দেখি কেস তো পুরোই আলাদা। বাড়িতে যাও সবাই চিল্লাচ্ছিল, এখানে এসে তার কানাকড়িও কেউ চিল্লাচ্ছে না, মানে কারোর দর্শনই পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এই যে আমার দিদির মণ্ডপ সাজিয়েছে, এটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, সকালবেলায় মানে গায়ে হলুদের সময় দেখিয়েছিলাম। আর ওইদিকে স্টল দিয়েছিল। আর এখন আমি যাচ্ছি আমার দিদির কাছে, দেখি ওকে কীরকম সাজিয়েছে। আর দেখো সবাই ফটো তোলার জন্য ভিড় করে আছে। এই দিনটাতে মেয়েদেরকে একটু সেলিব্রিটি মনে হয় না, নিজেদেরকে নিজে যে সবাই এসে ফটো তুলে, এই বলে আই ফটো তুলি, ও বলে ফটো তুলি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি স্টলে। আর স্টলে দিয়েছিল হচ্ছে কফি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আইসক্রিম আর ফুচকা। তো আমি এখানে এসে টুক করে আমার দাদার থেকে একটা পকোড়া খেয়ে নিয়েছি। আর এখানে আমার পাশে আমার একটা মামা উকি মেরে দেখছিল। তো আমি মামাকে দেখাতে আমি হাই করতে বলেছিলাম, প্রথমে না করছিল, পরে আবার হাই করে কি কথা বলেছে তোমরাই শুনে নাও। শিলিগুড়ি কি হলো ব্লগার। আমি এখন চলে এসেছি ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, যেমন মচমচা ঠিক টক জলটা এরকম টক ছিল। এখন আমার জিভ থেকে জল বেরোচ্ছে ভয়েস দিতে গিয়ে। তো তারপর আমি খেয়ে নিয়েছিলাম আর একটুখানি পকোড়া, তারপরে একটা আইসক্রিম নিয়েছিলাম। আর বিয়ের দিন তো আমি আইসক্রিম প্রচুর খেয়েছিলাম। আর এই যে আমাদের ছোট্ট নিত বর এসে গেছে, আর আমাদের বড় কিন্তু এসে গেছে। তো আমরা একটু আগে নিয়ে আসতে গেছিলাম তাদেরকে। আর এখানে এসে দেখো আমরা গেট ধরেছি সবাই মিলে, খুব হই হুল্লোড় করেছি। তো আর ভয়েস দিচ্ছি না, রিয়েল ভয়েসে সব শুনে নাও। ঢোকা দেখি দেখি দেখা পাশের বাড়িতে লোকের যা ওখানে লোক থাকে, যা ওখানে থাকে, ঢুকতে রানু কর, ওখানে ঢুকতে দেখ আমরা অনেকজন আছি, অনেক হ্যাঁ অনেকজন আছে এখানে। আয় আমাদের পাওনা ভাই 7,001 টাকা। না ভাই 501 টাকা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 501 টাকা 750 হয় না, একটাই হয় না। তুমি ভাই না ভাই না, এই ঘরটা ঢুকিস না, কম কর ওই ঘরটা ঢুকিস না। ঠিক আছে আগে ঢুকুক না ভাই, না 501 টাকা তুই তো দক্ষিণে নেয় না, তো পন্ডিত 501 টাকা নেয়নি। না রাহুলকে ডাক ভাই, রাহুলকে ডাক, রাহুল আসবে, রাহুলকে ডাক। আজকে দিনটা ছাড়ো, কালকে দিও। ঘরে চলে গেলাম, ঠিক আছে তাহলে বাইরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে তাহলে আমরা রাস্তায় দাঁড় করিয়ে যাচ্ছি। আরে রাস্তায় দাঁড় করিয়ে যাচ্ছি, আরে খোলো, তার দেখছি, খোলো, আরে খোলো দেখছি, খোলো দেখছি, খোলো না খোলো, আরে খোলো আগে, আরে খোলো, সবাই নিজেদের কথা বলবো, কাকার চুইস বাইরে দিয়ে দেবে, চল চল
আরে নকল নকল, আরে এটা নকল টাকা দেখতে কি হবে? ওরে এত চকচকে করবে সব টাকা। না না না, আমি একটা প্রমাণ করে নিয়ে আসি তাহলে যে ঠকাচ্ছে ওদের। তারা 500 টাকা দেখে আসল আসল। ধরে 500 হ্যাঁ, 500 টাকা ব্যাংকের নোট মনে হয়। নাম্বারগুলো দেখ, নাম্বার দেখ তাহলে 10 টাকাটা ধর। বড় টোকনটা নিয়ে এ ভাই তো তোমরা তো দেখতেই পেলে গেট ধরা নিয়ে কি হই হুল্লোড়টাই না হলো। আর আমরা তো এটাই কনফিউজ ছিলাম যে টাকাগুলো আসল নাকি নকল। তোমরা দেখতে পাচ্ছিলে টাকাগুলো কতটা চকচকা ছিল, তো দেখে পুরোটাই মনে হচ্ছিল যে নকল, বাট না, টাকাগুলো পুরোই আসল ছিল। আর সেখানে 20 টাকা কম 1000 টাকা দেওয়া হয়েছিল, পরে 20 টাকা আমরা এক্সট্রা আবার আমাদের বন্ধু থেকে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বিয়ের পালা, তো চলো বিয়েটা পুরোটা দেখো তোমরা। আচ্ছা আচ্ছা, সুভাষচন্দ্র বোস কেউ হাত বাড়াবে না, আস্তে আস্তে টানবি, ঠিক আছে? খাওয়া দাওয়া আমি তোমাদের কি আর দেখাবো, এই যে আমার প্লেটের অবস্থা দেখো। দাওয়া তেমন আমি কিছুই করিনি, ঠিক আছে। তবে তোমাদের মেনুগুলো বলে দিচ্ছি: নান, চানা মশলা, ফ্রাইড রাইস, কাতলা কালিয়া, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, একটা করে হাজমোলা। এই ছিল আজকের মেনু। তো আমি তো কানা করিয়েও কিচ্ছু খেতে পারিনি। তো চলো এখন বাসরাতটা মজা করে কাটাই।